আমরা সবাই তো মানুষ। আমাদের মধ্যে কেউ কেউ আছেন মানবিক মানুষ, তাদের সংখ্যা আসলেই খুব কম। মানবিক মানুষ, আমি জানি কারো কারো কাছে খটকা লাগতে পারে বিষয়টি শুনে, যে মানুষ তো মানুষই, আবার মানবিক মানুষ কি? হ্যাঁ, মানুষ মানুষই, কিন্তু ওই যে আলাদা একটি ক্যাটাগরি আছে যাদেরকে আমরা বলি মানবিক মানুষ। যে মানুষ অন্যের বিপদে নিজের জীবনকে তুচ্ছ করতে পারেন, নিজের স্বার্থ দেখেন না, অন্যের স্বার্থ তার কাছে বড়, সেই সব মানুষকে আমরা মানবিক মানুষ বলি। গতকালই আমরা এমন দুজন মানবিক মানুষের সন্ধান পেয়েছিলাম। পুরো দেশ তাদেরকে চিনেছে, পুরো দেশ তাদের জন্য চোখের জল ফেলেছে, এখনো ফেলছে এবং আরো বহুদিন ফেলবে। তো প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য। থাম্বনেইলে দুটো মানুষের ছবি দেখতে পাচ্ছিলাম আমরা। হাতের বাঁ দিকে আছে বুদ্ধিদীপ্ত, ব্যক্তিত্ব সম্পন্ন একজন তরুণ, আর ডান দিকে আছে একজন ভদ্র মহিলার ছবি। তো আমি নিশ্চিত আপনারা ইতোমধ্যে তাদেরকে চিনে ফেলেছেন। গতকাল রাজধানীর উত্তর এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রাইমারি স্কুলের একটি দ্বিতল ভবনে বিমান বিধ্বস্ত হলো। আমরা জানছিলাম প্রথমে এটি একটি প্রশিক্ষণ বিমান, কিন্তু পরবর্তীতে আইএসপিআর বিজ্ঞপ্তি দিয়ে জানালো যে এটি আসলে একটি যুদ্ধ বিমান, যা প্রশিক্ষণের কাজেও ব্যবহার করা যেতে পারে। তো সেই জেটটি, চায়না মেড সেই বিমানটি গতকাল বিধ্বস্ত হয়েছিল প্রাইমারি ভবনে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের। তো সেখানে আজকে ঘন্টা দেড়েক আগ পর্যন্ত যতটুকু জানতে পেরেছি, আইএসপিআর বা আন্তঃবাহিনী গণসংযোগ পরিদপ্তর, তারা ঘন্টা দেড়েক আগে জানালেন এই কর্তৃপক্ষ যে ৩১ জন মানুষ গতকাল মারা গিয়েছেন, আর ১৬৫ জনের মতো আহত অবস্থায় আছেন, চিকিৎসা নিচ্ছেন। তাদের বেশিরভাগই বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে আছেন বা ইনস্টিটিউটে আছেন, চিকিৎসা নিচ্ছেন। তো ৩১ জনের মধ্যে দুজন ছিলেন থাম্বনেইলের দুজন ব্যক্তি। গতকালকের বিমানটির চালক ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর, তিনি পাইলট ছিলেন এবং একমাত্র পাইলট কালকের এই বিমানটিতে। আর আরেকজন ছিলেন মেহেরিন চৌধুরী, তিনি ছিলেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রাইমারি সেকশনের কোঅর্ডিনেটর। এই দুজন মানুষকে আমরা দেখছি। তো পাইলট সাগরের কথা যদি বলি, সাগরের গতকালকের ফ্লাইটটি ছিল সলো ফ্লাইট, অর্থাৎ এককভাবে তিনি ফ্লাইট চালনা করবেন প্রথমবারের মতো। এর আগে তিনি যতবার ফ্লাইট চালনা করেছেন তার একজন কো পাইলট ছিলেন, তিনি কারো পাশে বসে চালিয়েছেন, কেউ তাকে সুপারভাইজ করছিলেন। কিন্তু গতকালই তাকে ইন্ডিপেন্ডেন্টলি ছেড়ে দেওয়া হয়েছিল সেই বিশেষ ফ্লাইটটি দিয়ে, যেটি তিনি নিজে চালাবেন এককভাবে, সলো, ইন্ডিপেন্ডেন্টলি, কেউ তার সঙ্গে থাকবেন না। তো উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যেই কিন্তু সেই দুর্ঘটনাটি ঘটে এবং বিমানটি বিধ্বস্ত হয়। 1:06 সেটি উড্ডয়ন করে কুর্মিটোলা এয়ারপোর্ট থেকে, আর 1:15টার দিকে সম্ভবত সেটি ক্র্যাশ করে মাইলস্টোন স্কুলের প্রাইমারি সেকশনের সেই দ্বিতল ভবনে। তো তিনি উড্ডয়নের পরপরই বুঝতে পেরেছিলেন বিমানটি ঠিকঠাক ফাংশন করছিল না, কারিগরি ত্রুটির কথা বা যান্ত্রিক গোলযোগের কথা তার কাছে ধরা পড়েছিল, এবং তিনি সঙ্গে সঙ্গে সাহায্য চেয়েছিলেন। তিনি জানতেও চেয়েছিলেন তার কি করণীয়। তার যিনি প্রশিক্ষক তার সাথে কথা বলছিলেন। তো তাকে নির্দেশ দেওয়া হয়েছিল তিনি প্যারাশুট নিয়ে যাতে বিমান থেকে বেরিয়ে পড়েন। তারা তাদের তাদের টার্মিনোলজিক্যাল টার্ম আছে বিমান বাহিনীর, ইজেকশন বলে তারা এটিকে। তো ইজেক্ট করে বেরিয়ে যাওয়ার কথা বলা হয়েছিল প্যারাশুট নিয়ে। তো সাগর সেটি করেননি, না করে, কারণ তিনি অ্যাসেস করেছিলেন যে তিনি যদি প্যারাশুট নিয়ে বেরিয়ে যান ইমিডিয়েটলি, তাহলে বিমানটি যেখানে বিধ্বস্ত হবে সেটি হবে ঢাকা এয়ারপোর্টের, শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের একেবারে রানওয়ে। আর রানওয়েতে সেটি বিধ্বস্ত হলে অনেক বড় ক্ষতি হতে পারত। সেখানে অনেক ফ্লাইট অনেক সময় দাঁড়িয়ে থাকে, নামে উঠে। তো সেখানে যদি বিমানটি বিধ্বস্ত হতো, ক্যাজুয়ালিটি আরও অনেক অনেক গুণ বেশি হতে পারত। তো সেই কারণে নিজের জীবনের ঝুঁকি নিয়ে তিনি প্যারাশুট নিয়ে ইজেক্ট করেননি নিজেকে, না করে তিনি টিকে থাকবার চেষ্টা করেছেন আকাশে, এবং এক পর্যায়ে লোকালয়ের বাইরে নিয়ে যাবার চেষ্টা করেছেন, যে বিমানটি যদি আমাকে ফেলতেই হয় বা ওটি আমাকে নিয়ে যদি পড়েই যায়, তার লোকালয়ের বাইরে কোথাও নিয়ে যাওয়া দরকার।
সেই হিসেব থেকে তিনি লোকালয়ের বাইরে নিয়ে যাবার চেষ্টা করছিলেন। তাই বিমানবন্দর এরিয়ার থেকে সরে মাইলস্টোন কাছাকাছি গিয়ে মাইলস্টোনের তিনি আর নিয়ন্ত্রণ রাখতে পারেননি, সেটি ক্র্যাশ করে তখন মাইলস্টোন স্কুলে। তো চাইলে তিনি প্যারাশুট নিয়ে বেরিয়ে গিয়ে নিজের জীবন বাঁচাতে পারতেন, কিন্তু এই মানুষটি সেই চিন্তা করলেন না। আমাদের সবাইকে অবাক করে দিয়ে সেই চেষ্টাটি করলেন না তিনি। অর্থাৎ অন্য অনেক মানুষের জীবন বাঁচাতে, ক্যাজুয়ালিটি কমাতে তিনি নেমে গেলেন না, তিনি থেকে গেলেন বিমানে। তো এইটি আত্মত্যাগ। আর এত বড় আত্মত্যাগ খুব বেশি মানুষ করতে পারে না, আর যারা করতে পারেন তাদেরকে আমরা মানবিক মানুষ বলি। তো সাগর ছিলেন তেমনি একজন মানবিক মানুষ। কি হাস্যোজ্জ্বল বুদ্ধিদীপ্ত তরুণ, 27 বছর বয়স হয়েছিল মাত্র, এবং সদ্য বিয়ে করেছিলেন, 6 মাস বোধহয় হবে, পত্রিকায় এরকমই দেখেছি। তার স্ত্রী ব্র্যাক ইউনিভার্সিটির একজন শিক্ষিকা, আর তিনি তো ছিলেন পাইলট, ফ্লাইট লেফটেন্যান্ট বিমান বাহিনীর। তো কোনো কিছু তাকে পিছু টানতে পারেনি, তিনি তার দায়িত্ব পালনে অবিচল ছিলেন। আনওয়েভারিং ডিটারমিনেশন নিয়ে তিনি তার দায়িত্ব পালন করেছেন। তো এই মানুষটি আমাদের চিরকৃতজ্ঞ করে গেলেন, নিজের জীবন দিয়ে রাষ্ট্রের দায়িত্ব পালন করে গেলেন, বিমান বাহিনীর দায়িত্ব পালন করে গেলেন, নিজের সার্ভিসের প্রতি ডেডিকেটেড থাকলেন। তার কতটা কমিটমেন্ট ছিল আমরা তার থেকে বুঝতে পারলাম। আর আরেকটি মানুষ যিনি ডান দিকে আছেন থাম্বনেলের, শিক্ষিকা মেহরিন চৌধুরী, যতদূর জানতে পেরেছি তিনি নীলফামারীর লোক, নীলফামারীর জল ঢাকা উপজেলার মানুষ। তিনি ঢাকায় থাকছিলেন বহুদিন থেকে, আর মাইলস্টোনে কোঅর্ডিনেটর হিসেবে কাজ করছিলেন। তার হাত ধরে প্রতিদিন স্কুল ছুটি হলে মায়েরা তার হাত থেকে বাচ্চা নিয়ে যেতেন প্রতিদিন, প্রতি বিকেলে। কিন্তু কাল হয়েছিল সে ব্যতিক্রমী ঘটনাটি। যখন বিমানটি ক্র্যাশ করে তখন আগুন এবং ধোঁয়া ছড়িয়ে পড়ে চতুর্দিকে, সেই মেহরিন চৌধুরী তিনি কিন্তু তার আত্মরক্ষা করলেন না। তিনি বাচ্চাদের বেরিয়ে আসতে সাহায্য করলেন রুমের ভেতর থেকে, এবং যতদূর জানতে পেরেছি আমরা 20টি বাচ্চাকে তিনি টেনে বের করেছিলেন সেই ধোঁয়া এবং আগুন থেকে। অবশেষে নিজেকে তিনি আর বের করতে পারেননি, তার গায়ে আগুন ধরে যায় এবং 100% তার শরীর পুড়ে যায়। তাকে বার্ন ইউনিটে নেওয়া হয়েছিল কালকে রাতে, কিন্তু সেখানেই তিনি না ফেরার দেশে চলে যান একটি পর্যায়ে। গতকাল সোমবার রাতে তিনি ইহলোক ত্যাগ করেন। আর এই মানুষটি তার জীবন দিয়ে দেখিয়ে গেলেন, তিনি যে প্রতিষ্ঠানে কাজ করতেন, যেই বাচ্চাদের তিনি ভালোবাসতেন, যে বাচ্চাদের নিয়েই তার কাজ ছিল, সেই বাচ্চাদের জন্য তার ডেডিকেশন, তার ডিভোশন, তার কমিটমেন্ট তিনি প্রমাণ করলেন অক্ষরে অক্ষরে। বিন্দুমাত্র পরোয়া করলেন না নিজের জীবনের। অনায়াসে তিনি বেরিয়ে যেতে পারতেন এবং কেউ তাকে দোষারোপ করতো না, কারণ এই পরিস্থিতিতে প্রত্যেকের জীবন বাঁচাবে, এটি নিয়ম। কিন্তু তিনি সেই নিয়ম মানলেন না অন্যের জন্য, অন্যের বাচ্চাদের জীবন বাঁচাবার জন্যে। আর নিজের 2টো বাচ্চা ছিল কিন্তু তার, তিনি 2টি সন্তানের মা, সন্তানের কথাও তিনি খেয়াল করেননি, তখন তার মাথায় সেটি ছিল না। তা আমরা আবার অবাক হলাম, আমরা ধাক্কা খেলাম। আসলে কি কিছু মানুষ এরকম আছেন। মেহরিন চৌধুরী এবং তৌকির ইসলাম সাগর, এই 2জন মানুষ আমাদের আবার প্রমাণ করে গেলেন যে আমরা হাজারো মানুষের ভিড়ে, আমরা এই সমাজে হাজারো লাখো কোটি মানুষ বসবাস করছি, আমাদের এত মানুষের ভিড়ে অল্প কিছু মানুষ হন মানবিক, আর এই 2জন মানুষ সেই মানবিক মানুষদের মধ্যে পড়েন এবং তারা মানবিক মানুষ। তা আমি ব্যক্তিগতভাবে খুব আপ্লুত হয়েছি, তারা আমাকে ইমোশনাল করেছেন, আমি সত্যি খুব আপ্লুত হয়েছি। আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আমি তাদের প্রতি কতটা কৃতজ্ঞ, এবং আমি বিশ্বাস করি এই জাতীয় তাদের প্রতি কৃতজ্ঞ থাকবে। আগামী দিনগুলোতে এই 2টো নাম স্মরণীয় হয়ে থাকবে আমাদের দেশে, তৌকির ইসলাম সাগর এবং মেহরিন চৌধুরী। তারা নিজের জীবন দিয়ে আমাদের রক্ষা করে গেলেন, দৃষ্টান্ত স্থাপন করে গেলেন সমাজে। প্রিয় দর্শক, ভালো থাকবেন, কথা হবে আবার অন্য কোনো ভিডিওতে।